নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি ক্রিসপি আলু টিক্কি বার্গার রেসিপি। খুবই টেস্টি, মজাদার, ছোট থেকে বড় সবারই ফেভারিট হয়ে যাবে। আর মার্কেটের থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। যদি বাড়িতেই মার্কেটের মতো এতটা টেস্টি বার্গার বাড়িতে খুব সহজ প্রসেসে বানিয়ে নিতে পারেন, তাহলে কেনই বা যাবেন বাইরে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপি তৈরি করার জন্য আমি 4 থেকে 5টা কাঁচা আলু নিয়েছি আর বড় বড় মোটা সাইজের গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে একটু সরু করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। আর গ্রেট করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে 4-5 ধোয়া দিয়ে একদম পরিষ্কার সাদা জল আসা পর্যন্ত এটাকে ধুয়ে নিয়েছি। তারপর আলুর থেকে জলটা পুরোপুরি বের করে দিয়ে ভালো করে চিপে চিপে জল বের করে নিয়েছি। আর এরপর এখানে আমি 4 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আর 1 চামচ জিরে মরিচের ভাজা গুঁড়ো পাউডার ইউজ করেছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি এখানে হাফ চামচ মতো জোয়ান দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে দারুণ লাগে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। আর এখন দেখুন, যদি হাতে মনে হয় এটা একটু মিক্স হয়ে যাচ্ছে, এক জায়গায় জোড়া লাগছে আলুগুলো, তাহলে আপনার ডোটা পারফেক্ট আছে। আর যদি মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, তাহলে এখানে আর একটু দেওয়া যায়। তো আমি এখানে আর 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করলাম, আর এটাকে আবার মাখিয়ে নিচ্ছি। এরপর যখন আবার আরেকবার চেক করে নেব, যদি দেখা যায় হাতের কাছে সব কিছু একটু জোড়া লাগছে, তাহলে আমাদের ডোটা পারফেক্ট। তো এটা একটু জোড়া লাগা শুরু হয়ে গেছে, ব্যাস এইটুকুই আমার লাগবে, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি চলে যাচ্ছি সোজা গ্যাসের উপর। আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর সব কিছুকে ভালো করে মেলে দিয়েছি। তেলটাকে একটু গরম হলে আমি এখানে এই বড়াগুলোকে ভেজে নেব। আলুর থেকে গুলোকে নিয়ে আমি এইভাবে এক জায়গায় করে রেখে দেব। এটা সুন্দর করে ক্রিস্পি করে ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, জালটাকে মিডিয়াম করে রাখতে হবে। খুব হাই জালে ভাজলে কিন্তু এক সাইড পুড়ে যাবে, ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে না। তো জালটাকে মিডিয়াম রেখে আমরা এটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। তো কিছু সময়ের জন্য আমি একটু নাড়াচাড়া করে এটাকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে, একটু সময় নিতে হবে। কিছুক্ষণ এইভাবে রাখার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এক সাইডে হালকা হালকা যখন ভাজা ভাজা হয়েছে, আমি এক এক করে সবগুলোকে পাল্টে দিয়েছি। আর এরপর আমি মাঝে মাঝেই উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভাজা করব। দেখুন অনেকটা কালার চলে এসছে, আর একটু সময় এটাকে ভাজা করে নিলে একদম ক্রিস্পি হয়ে যাবে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো ভালোই ক্রিস্পি হয়ে গেছে। আমি লাস্টে যখন এগুলো পুরো ভাজা হয়ে যাবে, আপনাদেরকে এর শব্দগুলো অবশ্যই শুনিয়ে দেব কেমন ক্রিস্পি হয়েছে। তো আমি এক এক করে এইভাবে ভাজা করে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর আর টেস্টি লাগছে, খেতে কিন্তু দারুণ হয়। তো এগুলো শুধুই খেতে ইচ্ছা করে, বার্গারে দেওয়ার আগে এমনিই খাওয়া যায়। তো এরপর আমি এখানে স্যালাডগুলো কেটে নিয়েছি। এখানে দেখুন আমি টমেটো কেটেছি, পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপি বা অন্য স্যালাডের সবজি বা ফল ইউজ করতে পারেন। আর এখানে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বড়াগুলো, আপনাদেরকে শব্দ শুনিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি মার্কেটের থেকে আনা পাও এখানে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি মাঝের থেকে এইভাবে আলাদা করে নেব, 2 ভাগ করে নেব। যে এইভাবে না করলে তো বার্গার রেডি করা যাবে না। তো এইভাবে আমি প্রত্যেকটা পাওকে এইভাবে পিস করে নেব। তো আমরা বাড়িতে যে কয়জন আছি সেই কয়টা পাও আমি নিয়েছি, সবগুলোকে আমি এইভাবে মাঝের থেকে কেটে নিয়েছি। আর এখন এটাকে রেডি করা পালা। এখন আপনারা একদম মার্কেটের মতো এই বার্গারগুলো রেডি করে নিতে পারবেন। সব কিছু আমাদের হাতের কাছে আছে, এখন জাস্ট এটাকে রেডি করা পালা। তো প্রথমে আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। আমি একটু কম করেই দিতে ভালোবাসি, আপনারা যতটা ইচ্ছা আপনারা দিতেই পারেন। তো আমি আমার মতো করে রেডি করছি আমারটা, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি। আপনারা আপনাদের হিসাবে দিতেই পারেন কম বা বেশি। আমি এরপর এখানে একটা ক্রিস্পি আলু টিক্কি দিয়ে দিলাম, আর উপরেরটায় আমি একটু সস দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। আপনারা এখানে আর একটু বেশি করে দিতে পারেন, আমি একটু কম করেই দিতে ভালোবাসি। এরপর আমি স্যালাডগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি। প্রথমে টমেটো দিয়েছি, তারপর শসা আর পেঁয়াজ, ব্যাস আর কিছু লাগবে না। এটা আমার পুরোপুরি কমপ্লিট। এটাকে এখন ফোল্ড করে দিলে আমাদের বার্গার কমপ্লিট। আর এখন পালা এটাকে তাওয়ার পরে নিয়ে গিয়ে একটু ফ্রাই করে নিয়ে। তো আমি এখন চলে যাব গ্যাসের উপরে। আমি গ্যাসে প্যানটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল, 1
থেকে 1.5 চামচ মতো দিলেই হয়, 1 চামচ দিলেও হয়ে যাবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এটাকে এপিট ওপিট করে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে 30 থেকে 40 সেকেন্ডের জন্য এটাকে এপিট ওপিট করে ছেঁকে নেব। এটা ছেঁকার জন্য আপনারা বাটার ইউজ করতে পারেন কিংবা ঘি ইউজ করতে পারেন, যেটা আপনাদের বেশি ভালো লাগে টেস্টে সেটা আপনারা ইউজ করতে পারেন। বাটার দিলে আমার মনে হয় একটু টেস্টটা বেশি ভালো আসে, তো আপনারা চাইলে বাটার দিলেই বেশি ভালো হবে। তো আমি এটাকে রিফাইন্ড অয়েলেই এটাকে ছেঁকে নিচ্ছি। আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটা খুব বেশি সময় লাগে না, জাস্ট 30 সেকেন্ড মতো এটাকে ভাজা করতে লাগে এপিট ওপিট করে। তো দেখুন আমার বার্গার পুরোপুরি কমপ্লিট, খাওয়ার জন্য একদম রেডি। তো কেমন লেগেছে রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চলে যাব আমি এটাকে খেতে। তো আমি কিন্তু আর দেরি সহ্য করতে পারছি না, এত টেস্টি একটা খাবার যদি হাতের কাছে থাকে কেউ দাঁড়িয়ে থাকতে পারে বলুন? তো আমি এখন চললাম এনজয় করতে। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এটা কিন্তু দারুণ হয়েছে, ক্রিস্পি আলু টিক্কি ভরা। আর এই মজাদার রেসিপিটা ঠান্ডার সময় এনজয় করতে যে কত মজা, আপনারা একবার বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। খুব অল্প সময়ে দারুণ টেস্টি ক্রিস্পি আলু টিক্কি বার্গার যদি এত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কেন বাইরে যাবে? তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।